সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। দিচ্ছেন প্রতিশ্রুতি, আছে প্রার্থীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম সংসদীয় আসন পঞ্চগড় 1 আসনে ধানের শীষের প্রার্থী নওশাদ জমির সকালে গণসংযোগ চালান সদরের ধাক্কামারা এলাকায়। এসএসসি, এইচএসসি, বিএ, এমএ এগুলো পাশ করলেই হবে না, একই সঙ্গে আমাদেরকে কারিগরি শিক্ষাটাও শিখতে হবে। একই আসনে প্রচারে সরব এনসিপির প্রার্থী সার্জিস আলম। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল, এইবার তাদের আপনারা ভূমিধস পতন দেখতে পাবেন ইনশাআল্লাহ। বিপ্লব ওই 2024-এর অগাস্ট থেকে বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছায় গেছে। দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচারে নামেন ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান। প্রতিশ্রুতি দেন ধানের শীষ বিজয়ী হলে এই আসনকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার। জনগণ আমাকে সমর্থন দিচ্ছেন ইনশাল্লাহ, এবং আগামীতে আমি নির্বাচিত হলে এই ঢাকা 2 আসনকে ঢেলে সাজাবো আধুনিক শহর হিসাবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থীদের ওপর হামলা করে প্রচারে বাধা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত তো আমরা নির্বাচন কমিশনের কোনো কাজ তেমন হয়ে দেখিনি, তবে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই। এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পরিষ্কার কথা। শৈলকুপার ভাটইবাজার থেকে প্রচার শুরু করেন ঝিনাইদহ 1 আসনের ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান। প্রতিশ্রুতি দেন ভোটারদের অধিকার প্রতিষ্ঠার। বেলা 11:30টায় ঠাকুরগাঁয়ের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে চতুর্থ দিনের মতো প্রচারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভায় অংশ নিয়ে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পরিবর্তন আসছে, ঠিক না? তো আমরা বিএনপি আপনাদের সামনে আসছি যে আমরা কিছু মৌলিক কাজ করতে চাই, আমরা কৃষক ভাইদেরকে সেই কাজে লাগাতে চাই, সেইভাবে কাজ করতে চাই। বন্ধুগণ, আমরা রাতারাতি এটাকে সোনার দেশ করতে পারবো না, কারণ এখানে 15 বছরে আওয়ামী লীগ এই দেশটার ক্ষতি করেছে অনেক। টাকা পয়সা সব চুরি করে এনে বিদেশে পাঠিয়ে দিয়েছে। সাদাত শাহেদ, স্টার নিউজ।